বিশ্বকাপের ট্রফি জিতবেন একজন, কিন্তু ইতিহাসে অমর হয়ে জায়গা করে নেবেন দুজন। 2026 বিশ্বকাপের ফাইনাল শুধু আর্জেন্টিনা ও স্পেনের লড়াই নয়, এটি দুই অনুপ্রেরণাদায়ী কোচ লিওনেল স্ক্যালোনি ও লুইস দে লা ফুয়েন্তের কৌশল, বিশ্বাস আর স্বপ্নেরও মহারণ। একই ভাষাভাষী দুই দেশের এই মহারণকে অনেকেই বলছেন অল স্প্যানিশ ফাইনাল। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু মাঠের ফুটবল নয়, দুই কোচের অসাধারণ পথ চলাও। 2018 বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পর প্রধান কোচ হিসেবে স্ক্যালোনির নিয়োগ নেওয়া হয়েছিল তীব্র সমালোচনা। ক্লাব পর্যায়ে বড় কোনো কোচিং অভিজ্ঞতা না থাকায় অনেকে মনে করেছিলেন জাতীয় দলকে সাফল্য এনে দেওয়া তার পক্ষে সম্ভব নয়, কিন্তু সময়ই বদলে দিয়েছে সেই ধারণা। স্ক্যালোনির অধীনে আর্জেন্টিনা জিতেছে 2021 ও 2024 কোপা আমেরিকা, 2022 সালের ফিনালিসিমা ও বিশ্বকাপের শিরোপা। এবার তার দল টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের গল্পও কম নাটকীয় নয়। একসময় ক্লাব থেকে বরখাস্ত হওয়া এই কোচ দীর্ঘদিন বয়সভিত্তিক দল গড়ে তুলেছেন ধৈর্য আর পরিশ্রমে। অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 21 ও অলিম্পিক দলকে সাফল্য এনে দেওয়ার পর 2022 সালে পান স্পেন জাতীয় দলের দায়িত্ব। তার অধীনেই লামিন ইয়ামাল, পেদ্রি ও নিকো উইলিয়ামসদের নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলছে স্পেন, আর 2010 সালের পর প্রথমবার উঠেছে বিশ্বকাপের ফাইনালে। সবচেয়ে সুন্দর দিক হলো এই লড়াই শুধুই প্রতিদ্বন্দ্বিতার নয়। কোচিং ক্যারিয়ারের শুরুতে দে লা ফুয়েন্তের পরামর্শ ও সহযোগিতা পেয়েছিলেন স্ক্যালোনি। সেমিফাইনালের আগেও দুই কোচ একে অপরের প্রশংসায় ছিলেন উদার। একজনের হাতে উঠবে বিশ্বকাপ, অন্যজনকে থামতে হবে রানার্স আপ হয়েই। 2026 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি শুধু আর্জেন্টিনা ও স্পেন নয়, মুখোমুখি হচ্ছেন একসময়ের গুরু শিষ্য লিওনেল স্ক্যালোনি ও লুইস দে লা ফুয়েন্তে।